যাবেন নাকি? যে মনে করছিলাম যে কোন বক্তা, এখন দেখি আমাদেরই বক্তা। চলে যাবেন? গেলে আমারে নিয়ে যায়েন। কালকের পরের দিনই হাটের দিন, গেলে নিয়ে যায়েন। কেমন আছেন সকলেই? রাস্তায় ঘাটে দোকানপাটে তো লোকজন খুব বেশি নাই, তাই না? এর চাইতে কয়েক ডবল, যা দেখেন না, চুরি বয়লাতে শুরু করে। হ্যাঁ, আগে বোঝেন নেই। আমি সকলকেই অনুরোধ করছি, আজকের প্রধান আলোচক অনেক দূর থেকে এসেছেন, নওগাঁ। আমার জীবনে অনেকবার যাওয়ার সুযোগ হয়েছে, সারাদিনই গাড়িতে থাকতে হয়। তো সেখান থেকে প্রধান মেহমান আসছেন, আমাদের এলাকার মেহমান উনি। তো মেহমান বাড়িতে রেখে আমরা যদি ঘর তালা দিয়ে বাইরে চলে যাই, তাহলে বিষয়টা কেমন হয় না? আমি আপনাদেরকে অনুরোধ করব, সকলেই প্যান্ডেলের ভিতরে এসে মেহেরবানি করে বসে পড়ুন। ইন্নাল হামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ونبينا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا قد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد। যারা পারেন আমার সাথে সাথে আওয়াজ করে পড়ুন, আর আলেম ওলামা যারা আছেন মেহেরবানি করে স্টেজে আসুন, পড়ুন সকলেই। আউযু বিল্লাহি মিনাশ আওয়াজ তো হলো না, পড়ুন বিসমিল্লাহ। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্য ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা
অনেকগুলো মানুষ একটু আওয়াজ করে সকলে জবান ছেড়ে দিয়ে পড়ি আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লক্ষ কোটি সালাম জানাই আমার জিন্দা নবীর কদমে লক্ষ কোটি সালাম জানাই আমার জিন্দা নবীর কদমে যার খাতিরে নাজাত পাবো রোজ হাশরের ময়দানে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মদ আল্লাহু লা ইলাহা ইল্লাহু জোরে আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু জোরে আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ গুনাহগারের গুনাহ ঝরে দুরূদে আপনার গুনাহগারের গুনাহ ঝরে দুরূদে আপনার দয়া করে তোরাইবেন দয়া করে উম্মত গুনাহগার নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ জোরে আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ আপনাকে দেখিলে নবী গো দোজখ হয় হারাম আল্লাহু আকবার বলো সকলে বলুন আল্লাহু আকবার আপনাকে দেখিলে নবী গো দোজখ হয় হারাম মরণ কালে দিও দেখা মরণ কালে দিও দেখা হাবিব দো জাহান নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ জোরে আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা তাওহীদ আরশে লেখা আছে মুহাম্মদ বামেতে আকা আল্লাহু আকবার এই আওয়াজ হবে না কিন্তু আর একটু জোরে আর অল্প একটু কালেমা তাওহীদ আরশে লেখা
আসে মোহাম্মদ বামতে আকা, বন্ধুর পাশে বন্ধু বসা, কালে মাতে আছে প্রমাণ, বালাগাল উলা বিকামালিহি কাসাফাত দুজা বিজাহালি, হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। শিবরামপুর পশ্চিম পাড়া জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে তৃতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি সাহেব, দিগার উলামায়ে কিরাম, মাহফিল পরিচালনায় হাফেজ কারি রইসুল ইসলাম রাব্বি ইমাম ও খতিব অত্র মসজিদ, আজকের মাহফিলের অতিথিবৃন্দ, আমার আগে যিনি কথা বলেছেন আমার স্নেহের কারি আব্দুল্লাহ মোহাম্মদ হাসান, আরো অন্যান্য মেহমান যারা কথা বলেছেন, আমার আরেকজন স্নেহধন্য স্নেহের হযরত মাওলানা মুফতি আশরাফুজ্জামান, বিশেষ করে আজকের মাহফিলের প্রধান আলোচক, যার কথা শোনার জন্য আপনারা অধীর আগ্রহে অবস্থানরত আমার আশিকিন জাকিরিন ধর্মপ্রাণ দিনদার মুসলমান ভাইয়েরা, বাবাজিরা, পর্দার অন্তরালে অবস্থানরত মা ও বোনেরা, আমি এলাকার মানুষ, আপনারা স্মরণ করেছেন, এটাই আমার জন্য বড় পাওয়া। তো আমাদের এই ভালোবাসা, এই হৃদ্যতা, এই সেতু বন্ধন শুধু ইহকালে আমরা চাই না, পরকালেও চাই। আল্লাহ পাক যেন আজকের এই মাহফিলখানা আমাদের সকলের জন্য নাজাতের জরিয়া বানিয়ে দেন, বলুন আমিন। আমার সঙ্গে সিরাজ ভাই যখন কথা বললেন, বলে যে বিশেষ বক্তা রাখতে চাই, নাম খুব দরকার না, নাম দিয়ে কি হবে, নামের কি খুব দরকার? আমার নাম না দিলেও বলছেন আলহামদুলিল্লাহ। ওই আগে পিছে কে কখন এই চিন্তা কোনোদিন আমার হয় না। তো আপনারা ভালোবেসে স্মরণ করেছেন, আলহামদুলিল্লাহ। কিয়ামত পর্যন্ত মাহফিলটা হোক, এটা আমিও এলাকার মানুষ হিসেবে আমিও চাই। প্রতিটা এলাকায় মাহফিল হওয়ার দরকার কিনা? প্রতিটা এলাকায় নয়, শুধু প্রত্যেকটা বাড়িতে, প্রত্যেকটা মহল্লায়, প্রত্যেকটা গ্রামে গঞ্জে মাহফিল হওয়ার দরকার। আজকে অপসংস্কৃতিতে সয়লাব হয়ে যাচ্ছে। অপসংস্কৃতিতে সয়লাব হয়ে যাচ্ছে। এই অপসংস্কৃতি দূর করতে হলে ওইখানে ইসলামী সংস্কৃতি লাগানো লাগবে। কথা বলুন, ঠিক কিনা? আরো জোরে বলুন, আর একটু জোরে বলুন। বন্ধুগণ, অল্প সময় আমার স্নেহের আপনাদের ইমাম সাহেব রাব্বি আমাকে যতটুকু সময় দিয়েছেন, আমাকে ইশারা দিলেই হবে, শুধু ও কাগজও দেওয়া লাগবে না, লেখাও লাগবে না, কারণ আমি তো এলাকার, শুধু ইশারা দিলেই আমি আমার বাতি নিভে যাবে। হ্যাঁ বন্ধুগণ, অনেকেই আছে আমার পোস্টারে যদি নাম না দেন আমি আসবো না, এরকম আছে না? আপনাদের এলাকায় নাই, অনেক এলাকায় পোস্টারে কি নাম আছে? ওই যে আমার কাউসার ভাই, প্রিয় ভাই, অন্য একটা ওয়ার্ডের, আমাদের ইউনিয়নের অন্য এক ওয়ার্ডের মেম্বার আসছেন, প্রত্যেকটা মাহফিলে উনি যান, এবং ন্যায় বিচারক, আমি যতটুকু জেনেছি বিচার কার্য উনি ন্যায়ের পক্ষেই কথা বলেন। তো যেটা ভালো সেটা বলতে হবে, তাই না? এই জন্য নাম থাক আর না থাক, কিয়ামত পর্যন্ত মাহফিল যখন আপনারা করবেন, যদি স্মরণ করেন, আসবো ইনশাআল্লাহ। বন্ধুগণ, যেহেতু সময় অল্প, আপনারা, আমি তো পরে আসছি, মাগরিবের পরে এবং আমার আগে আপনারা বয়ান শুনতেছিলেন, আমার পরে প্রধান আলোচক কথা বলবেন।
এই মাঝখানে আমার মতো ছোট মানুষকে আপনারা মাইক দিয়েছেন। আমি আপনাদের সকলের কাছে আমার সুস্থতার জন্য দোয়া চাই। আমি বেশ কিছুদিন কণ্ঠ নিয়ে একটু এলোমেলো, তো সব মিলিয়ে আপনারা যদি দোয়া করেন, আল্লাহ যদি রহমত দেন। সব ক্ষমতার মালিক কথা বলুন আল্লাহ। সব ক্ষমতার মালিক আল্লাহ। ইজ্জত যিনি দেন, ইজ্জত ছিনিয়ে তিনি নিতে পারেন, পারেন না? সকাল বেলার ধনীরে তুই ফকির সন্ধ্যা বেলা। কত মানুষ দেখবেন রাতারাতি ধনী। এদিকের কথা বলি না, অন্য এলাকার, যেহেতু আমার কিছু অভিজ্ঞতা আছে সফরের কারণে। রাতারাতি ধনী, বড় বড় বিল্ডিং। তাকে অনেকখানি জিজ্ঞাসা করি যে আপনাদের এলাকার মানুষ কি বিদেশে থাকে? কয় না। এত বড় বড় বিল্ডিং, সব সুদের ব্যবসা করে, সব সুদের ব্যবসা করে, রাতারাতি ধনী। ভালো একটা ব্যবসা, রাতারাতি ধনী। এরকম হয় না, আছে না? তো একটা হলো হালাল পথে ইনকাম করে বিল্ডিং করা, আর একটা হলো হারাম পথে ইনকাম করে বিল্ডিং করা। পার্থক্য আছে না নাই? একটা হলো হালাল পন্থায় সন্তান জন্ম দেওয়া, আর একটা হলো, ওটা আপনারাই বলেন, আমি না বললাম। এই যে ওয়াজ মাহফিল, এটা দেওয়ার উদ্দেশ্য কি ভাই? মানুষ যেন সঠিকটা বোঝে, তাই না ভাই? মানুষ যেন সঠিকটা বোঝে। সুদের ব্যবসা করা যাবে না, এটা তো তাকে বোঝাইতে হবে, বোঝাইতে হবে না? তাকে বোঝাইতে হবে। গান গাওয়া যাবে না বাদ্যযন্ত্র দিয়ে, এটা বোঝাইতে হবে। না বোঝায় তারা ঘাড়ে চাইপে ধরে যদি বলেন যাই এটা তো হারাম, ও আরো তেরামি করবে, আরো তেরামি করে ওয়াজে তো আসবেই না। আরো দেখবেন হুজুরদের পিছনে আমাদের দোষ তো দোষের শেষ নাই, তাই না? হুজুরদের দোষের শেষ আছে, হাজারো দোষ। ওই যে আমি ছোট্ট একটা গল্প মাঝে মাঝে করব। এক পিতা এবং সন্তান গাধার উপরে চড়ে কোথাও যাচ্ছে। কিসের উপরে? পিছনে গাধার উপরে চড়ে যাচ্ছে। মনে করেন এইখান থেকে রওনা দিয়েছে, খলিলপুরে যাবে। সামনে গেলেই কয়েকটা দোকান আছে না? এই দোকান আপনারা তো রাত 12টা পর্যন্ত মোটামুটি গ্রাম পাহারা দেন, তাই না? ওই দোকানের এখানে বসে 4 জন গোলা বসে, আরে আমি তো বলতেছি না, ওটা বুঝে দেন। তো বলবেন যে আপনি বুঝলেন কেমনে? কারণ আমি মাঝে মাঝে মাহফিল করে এই রোড দিয়ে যাই, তখন এই দৃশ্যগুলো দেখি। তো এরকম যাইতেছে। এখন এই শ্রেণীর কিছু মানুষ কয় গাদা নাকি বাবার বেটা একই গাদার উপরে, ছোট একটা গাদা, এই বাপ বেটা একই গাদার উপরে বইছে, গাদা নাকি? এখন ছেলে এই কথা শুনে কয় বাবা কথা তো ঠিকই কইছি, আমরা 2 বাপ বেটা, মনে করেন এর মতো মোটা তাজা আর আমার মতো চিকুন। এখন ছেলে কয় যে বাবা এই কথা তো ঠিকই, তাহলে কি করা যায়? বাবাই কইতেছে আমি আর কয়দিন বাঁচবো, তা আমি গাদার উপরে উঠি, তুই একটু হাইটে চল। হ্যাঁ, আর মনে করেন আর একটু আগাইলে আর একটা মোড় আছে না, ওই মোড়ের ওইখানেও এরকম মাঝে মাঝে গ্রাম পাহারার ব্যবস্থা আছে। ওইখানে গেলে দেখি গাদা নাকি, বাপে বইছে উপরে, ছেলে রশি নিয়ে টানতেছে। এই ছেলে বড় হলি তো বাপার ভাত দিবে না। বাপে কয় ঠিকই তো কইছে। এখন ছেলের কয় তুই গাদার উপরে ওঠ। এখন বাপে রশি নিয়ে টানে, ছেলে গাদার উপরে। এখন আর কোন দোকানের কথা কব? এই যে হুজুরদের এখানে কয়েকটা দোকান আছে, ওইখানে গেলে কিছু লোক কয় কি গাদা নাকি, ছেলে গাদার উপরে আর বাপে রশি নিয়ে আটে। এ ছেলে তো চরম বিয়াদব। ছেলে কয় বাবা করি কি, আমরা যাই কই তাই, খালি গাদা নাকি রে? ছেলে আর বাপ বলে কয় যে তাইলে একটা কাজ করি, মনে করেন আজার ভাই আর মুজাফর ভাইরে ধরছে যে একটা বাস দিয়ে একটা রশি দাও। এখন 4 হাত পাও বাইন্দা 2 বাপ বিটা ওই রসা লাগের মতো কান্দে নিছে, বাপে এক পাশে ছেলে এক পাশে নিয়ে যাইতেছে। খলিলপুর গেলে কিরি ছেলের গাদা নাকি রে?
ভাই, মানে বাপ বিটা যাই করতেছে কয় গাধা নাকি রে। এখন আমরা কিছু কিছু হুজুররা যাই বলি, আমাদের কোনোটাই পাতে নেয় না মানুষ। এরকম মানুষ সমাজে আসে না নাই? অথচ হাসানের ময়দানে এই আলেম সমাজ আপনার নাজাতের জন্য কারণ হতে পারে। হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, এক শ্রেণীর মানুষকে আল্লাহ ডাক দিয়ে বলবে, তোমরা একটা সাইডে চলে যাও। ডাক দিয়ে বলবে, আল্লাহ আমাদের সাইডে নিয়ে কি বাটাম সাইজ করবা? কই না, দুনিয়াতে কত কষ্ট করেছো, 5 ওয়াক্ত নামাজ সহ অন্যান্য আমল তোমরা করেছো, আজকে তোমাদের কোনো হিসাব নিব না রে। তোমরা এই মুহূর্তে আমি আল্লাহর জান্নাতে চলে যাও। এক শ্রেণীর মানুষ বিনা হিসাবে জান্নাতে যাবে, তার মধ্যে শহীদ যারা তারা থাকবে। যেহেতু বিস্তারিত আলোচনার সময় আমার নেই, সংক্ষেপে কিছু বলি। কিছু আলেম ওলামাকে আল্লাহ বলবে, এই আলেম ওলামা দিকায়। ওই সময় কিছু আলেম ওলামা আমার মতো কম শিক্ষিত, লেখাপড়া ছাড়া, এরাও খুশি দেওয়ার চেষ্টা করবে। খুশি বোঝেন না? খুশি বোঝেন? খুশি দেওয়ার চেষ্টা করবে। আল্লাহ আমরাও তো আলেম, কোন জায়গা পড়ছিলি, লেখাপড়া করছিল না? হ্যাঁ, 9 ক্লাস কম ম্যাট্রিক পাস। তো 9 ক্লাস পড়লে মোটামুটি ম্যাট্রিকটা পাস করতাম। আল্লাহ, ওই দাড়ি টুপি ছিল, হয়তো কোনো পীর সাহেব হুজুরের কাছে গেছি, অথবা জামাতে তাবলিগে গেছি, অথবা ইকামাতে দিনের সাথী ছিলাম। তারপরে আমরা ওয়াজের ময়দানে নেমে গেছি। তাই তো এক শ্রেণীর আলেম ওলামাকে পর্দার ভিতরে নিয়ে আল্লাহ যে কাপুরুষে কর, পর্দার ভিতরে নিয়ে কয়েকটা সাইজ করবে কিছু আলেম ওলামাদেরকে, পাবলিকের সামনে না, গোপনে কিছু মাইক টাইট দিয়ে আল্লাহ করে যা এখন বেহেশতে যা। সুবহানাল্লাহ। তে আলেম ওলামা যারা, তারা যারা হক্কানি আলেম ওলামা, ভালো ভালো আলেম ওলামা যারা, তারা নিশ্চয় আমার আপনার মতো সাধারণ মানুষ নয়। হাসরের ময়দানেও আমার আপনার পক্ষে কথা বলার অনুমতি সাপেক্ষে আলেম ওলামাও কথা বলতে পারবেন হাসরের ময়দানে। চিল্লায় বলুন আল্লাহু আকবার। বন্ধুগণ, আসুন আমি আপনাদের সামনে কিছু মত বিনিময় করি। এটা কি মাস আরবিতে? রজব মাস। কি হয়েছিল এই মাসে? শবে মেরাজ। শবে মেরাজ মানে আল্লাহর বাড়িতে আল্লাহর বন্ধু গিয়েছিলেন। আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো আল্লাহর নবীর মিরাজ সশরীরে হয়েছে। সুবহানাল্লাহ বলুন। আল্লাহর নবীর মিরাজ সশরীরে হয়েছে। যদি কোনো মানুষ এই কথা বলতে চায় নবীর মিরাজ সশরীরে হয় নাই, স্বপ্নের মধ্যে হয়েছে, তার ঈমান থাকবে কিনা আল্লাহই ভালো জানে। কি বলেন? কারণ একজন নামাজ পড়া ফরজ, পড়ে নাই, আল্লাহ ইচ্ছা করলে তার মাফ করতেও পারে, নাও পারে। হজ ফরজ, রোজা ফরজ, পালন করো নাই, আল্লাহ ইচ্ছা করলে মাফ করতেও পারে, নাও পারে। কিন্তু আমার নবীর রিসালাতের উপরে কেউ যদি একটুখানি সন্দেহ করতে চায়, সঙ্গে সঙ্গে ওই মানুষটা বেঈমান হয়ে যাবে। আল্লাহর নবী সশরীরে আল্লাহর বাড়িতে গিয়েছেন। আল্লাহর নবীজি আল্লাহর সঙ্গে কথা বলেছেন। আল্লাহর সঙ্গে কথা বলা যখন শেষ হয়ে গিয়েছে, নবী আমার যখন ফিরে আসবেন, জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, আল্লাহর নবী এবার ডাক দিয়ে বলেন, এ ভাই জিবরাইল, ওই যে একটা সবুজ গম্বুজ দেখা যায়, ভাই জিবরাইল, ওই গম্বুজটা কেন, কিসের লাগিয়া ওই গম্বুজটা তৈরি হয়েছে? আল্লাহর নবী যখন এই প্রশ্ন করলেন, হযরত জিবরাইল ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ
রব্বুল আলামিন আপনাকে আপনার বাড়ি থেকে উম্মে হানির ঘর থেকে আল্লাহর বাড়িতে আপনাকে নিয়ে এসেছেন। আপনি আল্লাহকে দেখেছেন, আল্লাহ আপনাকে দেখেছে। এখন আপনি চলে যাবেন। আপনি জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখছেন। ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এই যে সুন্দর সভা, এই যে তো সুন্দর একটা চমৎকার একটা গম্বুজ, এই গম্বুজটা কি বা কেন নবী গো আপনি আর একটু কাছে আসুন, গম্বুজটা একটু হাতায়া দেখে যান, নিজের মতো করে দেখে যান, যেন আপনার এতিম উম্মতদেরকে এই গম্বুজের তথ্য আপনি প্রদান করতে পারেন। আল্লাহ নবী ডাক দিয়ে বলছেন, উম্মত শোনো, আমি যখন গম্বুজের কাছে গেলাম, গম্বুজের কাছে যেয়ে দেখি ওই গম্বুজটার শরীরে কত সুন্দর করে তাসমিয়াটা লেখা আছে, বিসমিল্লাহির রহমানির রহিম। ওই গম্বুজের শরীরে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, ভাই জিবরাইল, এই বিসমিল্লাহির রহমানির রহিম এটা লেখার কারণ কি? জিবরাইল ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আর একটু সামনের দিকে যান। আল্লাহ নবী সামনের দিকে গেলেন। এবার নবী আমার ডাক দিয়ে বলেন, উম্মত রে শোনো, আমি একটু আগাইলাম, আমি দেখি বিসমিল্লাহর এই ইসমুনের মিমের মাথা থেকে একটা নহর, একটা ঝর্ণা ধারা প্রবাহিত হচ্ছে। আরেকটু আগাইলাম, আল্লাহ হায়ের মাথার থেকে আরেকটা ঝর্ণা ধারা, রহমানের নুনের মাথা থেকে একটা ঝর্ণা ধারা, রাহিমের মিমের মাথা থেকে একটা ঝর্ণা ধারা, চারটা শব্দের চারটা মাথা থেকে চারটা ঝর্ণা ধারা প্রবাহিত হয়ে যেখানে একত্রিত হচ্ছে। আল্লাহ নবীকে জিবরাইল ফেরেশতা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটাই হলো হাউজে কাউসার। এই ভাই জিবরাইল, এই হাউজে কাউসার কারা পাবে? আল্লাহ নবীকে বলা হলো, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এই হাউজে কাউসার তারাই পাবে যারা প্রতিনিয়ত বিসমিল্লাহর আমল করবে, তারাই হাসরের ময়দানে এক পেয়ালা করে হাউজে কাউসারের পানি পাবে। নবী আমার চলে আসলেন, কত সুন্দর করে কবি আমার বলেন, লেখক আমার গজল শিল্পীরা বলেন, একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, আমার নয়ন ভৈরা তোমায় দেখব। গান গাওয়া যাবে না, গজল গাওয়া যাবে না, কি বলেন? বাদ্যযন্ত্র ইসলামে জায়েজ নেই ভাই, বাদ্যযন্ত্র ইসলামে জায়েজ নেই। আপনি যদি গান, এটা আপনার ব্যর্থতা, তবে আস্তে আস্তে এর পরিবর্তন হতে হবে। কি বলেন? আস্তে আস্তে পরিবর্তন হতে হবে না? দেখেন, গান গাইলে এইখানে যদি গান হতো, নাচানাচি হতো, মেয়েরা যেখানে নাচানাচি করে, মেয়েরা যেখানে নাচানাচি করে, আল্লাহর রহমত সেখানে নাজিল হয়, তাই না? যেই স্থানে মহিলাদেরকে নাচানো হয়, আপনি বিশ্বাস করেন আর না করেন, এটা কোত্থেকে আসছে জানেন? আমাদের মুসলিম জাতির আদি পিতা মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহু আকবার। মুসলিম জাতির আদি পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আগুনের মধ্যে ফেলতে গিয়েছিল,
এই ঘটনা আমরা সন্তান হিসাবে নিশ্চয় প্রত্যেকের জানার দরকার আছে কি নাই? কথা বলুন, আরো জোরে বলুন। আমরা যারা মুসলমান, আমাদের আদি পিতা হযরত ইব্রাহিম নবীকে তাওহীদ প্রচারের অপরাধী সাব্যস্ত করে তাকে যখন আগুনের কুণ্ডলীর মধ্যে ফেলানোর জন্য উদ্বিগ্ন হলো, আহারে আল্লাহর নবীকে আগুনের মধ্যে ফেলবে, এটা আমার আল্লাহর সহ্য হয় না। আল্লাহ ডাক দিয়ে বলছেন, জিবরাইল তুমি যাও আমার খলিল ইব্রাহিমকে বলো তুমি আল্লাহর কাছে সাহায্য চাও, আল্লাহ তোমাকে সাহায্য করবে। জিবরাইল ফেরেশতা যখন আমার ইব্রাহিম খলিলের কাছে এসে বললেন, নবী গো আপনি আল্লাহর কাছে সাহায্য চাইলেই তো আল্লাহ সাহায্য করেন। ইব্রাহিম খলিল ডাক দিয়ে বলেন, ভাই জিবরাইল, যে আল্লাহর কারণে আজকে আমার এই করুণ পরিণতি, আমার আল্লাহ কি এটা দেখে না? আমার আল্লাহ কি এটা দেখে না? আল্লাহর কাছে আমাকে চাইতে হবে, আল্লাহ কি এটা বোঝে না? ওই সময় নমরুদ বাহিনী হাজারো চেষ্টা করলেও ওই চরকিটা যখন উঠাইতে পারে না, নমরুদ বাহিনী ঘোষণা করে দিল সমাজের যুবতীদেরকে এইখানে উলঙ্গ করে ছেড়ে দেওয়া হোক। কিছু বললেন না তো? যুবতীদেরকে উলঙ্গ করে ছেড়ে দেওয়া হোক, ওরা নাচানাচি করবে, গান বাজনা করবে, যেখানে নাচানাচি করবে ওখানে গজবের ফেরেশতা যখনই আসবে, রহমতের ফেরেশতা চলে যাবে, ওই সুযোগে তোমরা ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলবা। যারা এই কাজে সহযোগিতা করেছিল, যেই মহিলারা, তাদের নিদর্শন হিসাবে প্রত্যেকের কপালে একটা করে দাগ দেওয়া হলো। ওটাকে বলা হয় টিপ। কি বলা হয়? টিপ বলা হয়। আমার মায়েরা যারা টিপ ব্যবহার করে মানুষদের দেখানোর জন্য বের হও, এটা কিন্তু ওই সময় থেকে এসেছে। এটা কি করা যাবে? কথা বলেন, করা যাবে? আমার মায়ের জাতি যারা বসে আছো, তোমাদের যত সাজগুজ দরকার স্বামীকে দেখাও, স্বামী খুশি, আল্লাহ আরশ খুশি হয়ে যাবে। আমার ভাইয়েরা বাবাজিরা, এই জন্য যেখানে মহিলাদেরকে নাচানো হয়, এটা নমরুদের ঐতিহ্য। আমরা মুসলিম জাতি হিসাবে নামাজ 2 ওয়াক্ত কম পড়লেও অন্তত নমরুদের ঐতিহ্য আমার আপনার সমাজে আনতে পারি। কথা বলেন, আনতে পারি? নমরুদের ঐতিহ্য, ফেরাউনের ঐতিহ্য কোন মুসলিম সন্তান এটা ধারণ করতে পারে না। কি বলেন? এই জন্য আমি আপনাদেরকে বলি, আজকাল যেখানে গান হয় হাজার হাজার টাকা খরচ করে, আর ওয়াজের জন্য গেলে কয় হুজুররা ভালো একটা ব্যবসা শুরু করছে। কি বলেন? গানে তো খুব দেয়, 1.5 লাখ টাকা না কয় লাখ কামাই হয়েছে, এখনো 50-60 হাজার বাড়তি। এই যে এদিক জানলেন কেমনে? আমি তো আর ইন্ডিয়ার সওয়াল না। কি বলেন? হুজুররা কইলেই ধরো গাদা, ওই যে মনে আছে না গাদা, গাদা নাকি রে? মানে আমরা কইলে যে হুজুরদের খেয়ে দিয়ে কাম নাই, খালি সমালোচনা। এটা কি সমালোচনা? হুজুরে আপনার বাবার কাজ করছে, কারণ এটা নবীর ঐতিহ্য। মানুষকে বুঝাও, মানুষকে বুঝায়া দিনের পথে আনো। দেখেন, সাধারণভাবে বোঝাই। হুজুর ওয়াজ করবেন, প্রধান মেহমান ওয়াজ করবেন, আমি আপনাদের কিছু বুঝের কথা বলি। আজকে একটা নামাজি মানুষ যদি মারা যায়, একটা নামাজি মানুষ মারা গেলে আমার কানে যদি যাই যে অমুক মারা গেছে, অবশ্যই আমি আসবো, যদি আমি ফ্রি থাকি। কেন আসবো? আপনি একজন নামাজি মানুষ,
নামাজি মানুষ যখন হাত তুলবো আপনার দৃশ্যটা আমার চোখের সামনে চলে আসবে, যাহারে একটা নামাজি মানুষ মারা গেছে, আমি কিন্তু অন্তর থেকেই আপনার জন্য দোয়া করব। আপনি যদি শোনেন যে খলিলপুর মসজিদের ইমাম মারা গেছে, অথবা আমার নাম দিয়ে বলেন ও মারা গেছে, আপনি অবশ্যই, আমি আশা করি, আমার জন্য দোয়া করবেন। কেন দোয়া করবেন? কারণ কোনোদিন কারো মাথায় বাড়ি দেই নাই, আমার আব্বা মা এটা শিখাই নাই, কোনোদিন কারো কথার প্রতি উত্তর করি নাই, কত মানুষ সমালোচনা করে, কারো ধাক্কা দেই নাই। অতএব আপনি দোয়া করবেন, এটা আমার বিশ্বাস। বিপরীতে কোন মানুষ নামাজ পড়ে নাই, আল্লাহর রাস্তায় দান করে নাই, গান বাজনা বাদ্যযন্ত্র না বুঝার কারণে সে এগুলো লিপ্ত ছিল, এই মানুষ যখন মারা যাবে, অধিকাংশ নামাজি মানুষ কিন্তু তার জানাজায় আসবে না। কি বলেন? ইমাম সাহেব আসবে তার চাকরি বাঁচানোর জন্য। কি বলেন? ইমাম সাহেব আসবে তার চাকরি বাঁচানোর জন্য। আর কি বলবে জানেন? এরকম অনেক জানাজাও কিন্তু হয়। কেমন জানাজা? যদি দিনের পথে না থাকেন, একদিকে আমার চাকরি বাঁচানো লাগবে, 4 তাকবীরে নামাজ, এখন ইমাম সাহেব বলবে সবাই নিয়ত করেন, ইমাম সাহেব বলবে আল্লাহ জীবনে যত তেজ মারছে, সুদ ঘুষ জিনা ব্যভিচার, সারা জীবন ওই যে গাদা নাকি রে হুজুরদের পিছনে রাখছে, আল্লাহ আমি তো আইছি আবার চাকরি বাঁচানোর জন্য। আল্লাহু আকবার। কি বলেন? এবার দ্বিতীয় তাকবীরে আল্লাহ তাকবীর তো আরেকটা দিব, তোমার যা খুশি তুমি কইরো, খালি মাটির নিচে আমাদের দেওয়ার সুযোগ দাও। আল্লাহু আকবার। এবার তৃতীয় তাকবীর একটু বড় না? তৃতীয় তাকবীর একটু বড়, এবার একটু সময় বেশি লাগবে। এখন সব স্মৃতি, আল্লাহ কত বুঝাইছিলাম, জুমার নামাজ আসতে কইছিলাম, 5 ওয়াক্ত নামাজ আসতে কইছিলাম, ভালোবাসে মাথায় হাত দিয়েছিলাম, চাচা রে বাইরে নামাজে আইসেন, ওই হুজুর এগুলো খালি নামাজের কথাই কয়। দুরূদ শরীফ পড়ার কথা বললে দুরূদ শরীফ পড়া যাবে না, এরপরে নবীর ভালোবাসা অর্জন করা যাবে না। আল্লাহ কত বুঝাইছি, তারপরেও আসে নাই। আল্লাহু আকবার। এইভাবে 4টা তাকবীর শেষ হয়ে গেল, এখন নামাবে কবরে। বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ। সভাপতি সাহেব হুজুর জি আসি, আর দোয়া করেন। হুজুর আল্লাহ এখন করি কি? বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ। আর মনে মনে আল্লাহ ফেরেশতা রেডি রাখো, আমি দিলাম কোন রকম পাঠায়, বাদ বাকি তোমার মর্জি। কি বলেন? এখন এটাই দরকার, নাকি হুজুর সহ সব মুসল্লিরা আপনার জন্য চোখের পানি ফেলবে, এটাই দরকার? চোখের পানি ফেলবে। আমার ভাইয়েরা, আল্লাহর নবীর কণ্ঠকে স্তব্ধ করে দেওয়ার জন্য এক শ্রেণীর মানুষ শুরু থেকেই পায়তারা করেছে। আল্লাহর নবী মানুষের দ্বার প্রান্তে যে যে সুন্দর ভাষা দিয়ে মানুষকে বোঝাইছে, তোমরা পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ করে বলুন না আল্লাহু আকবার। জোরে বলুন আল্লাহু আকবার। আরো অল্প কয়েক মিনিট আছে, চলবে? তাহলে ওয়াজ শুরু করা যায় নাকি? ঠিক আছে, শুরু করি। আমার সাথে সাথে সবাই একটু পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির وإنك لعلى خلق عظيم سبحان الله বলবেন যে কি বলবেন, আগে না বলার আগে সুবহানাল্লাহ কইলেন, নিশ্চয় খারাপ কিছু না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কলম, তাই তো হাফেজ সাহেব? আমি হাফেজ না, ওই রাব্বি ভুল করে বলে ফেলছে। আমি হাফেজ না, আমি কিছুই না, আমি আপনাদের ভাই, কারো ভাতিজা। দোয়া করবেন আল্লাহ পাক যেন আমাকে কবুল করে নেন। আরে আমি এখানে যেমন ও ওয়াজ করবে, আমার
খলিলপুরের কিছু মানুষ যে আমার এলাকার ছেলে ওয়াজ করবে, যাই, এই যে ভালোবাসা। আমি এখানে আলোচনা করব, আমার মা আগে এসে বসে আছে, ঈশান নামাজের আগে বাড়ি গেছি, মাকেও মা ওয়াজে গেছে, মা ওয়াজে গেছে, বক্তা রয়েছে বাড়ি, মা গেছে ওয়াজে। তো এই যে একটা ভালোবাসা, কি বলেন? তো আপনারা যদি দোয়া করেন ইনশাল্লাহ দিনের দায়ী নিজে যেন আমল করতে পারি, আপনাদের ভালোবাসা নিয়ে যেন থাকতে পারি। তো যে আয়াতে কারিমা এখানে বলেছি, এখানে আল্লাহ বলছেন, হে নবী তুমি অবশ্যই মহান চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ বলুন। কাকে বলছেন? নবীকে। কে বলছেন? আল্লাহ বলছেন। নবীর শানেই একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন সার্টিফাই করেছেন, সার্টিফিকেট দিয়েছেন যে হাবিব, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমার কাছে সেরা চরিত্রের অধিকারী। জোরে বলুন না সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মাহাতুল মুসলিমিন, আমার নবীজির যতগুলো সহধর্মিণী ছিলেন আমাদের মা, আমাদের মা উম্মাহাতুল মুসলিমিন। আমার নবীজির জীবনের যতগুলো সহধর্মিণী ছিলেন সব উম্মতে মুহাম্মাদির মায়ের মতো। সুবহানাল্লাহ। তাহলে নবী আমার বড় ভাইয়ের মতো, নবী আমার তাওয়ের মতো, নবী নবীর মতো, নবী নবীর মতো, নবী নবীর মতো। আমার নবী পৃথিবীর কোন মানুষের সঙ্গে আমার নবীর তুলনা হয় না। আমার নবীর কারণে আল্লাহ সব আসমান জমিন সৃষ্টি করেছেন। অতএব ওই নবীর শান নাম নিয়ে যেখানেই কথা হবে আমরা তাদের পক্ষে আছি। আর নবীর শান মানের বাহিরে যাই কথা বলবে তাই আমাদের দুশ্মন। অতএব যেখানে নবীর শান আছে, নবীর রিসালাত আছে, যেখানেই নবীর দুরূদ আছে আমরা সেখানে আছি। ঠিক কিনা বলুন? আমার ভাইরা, আল্লাহর নবীর জীবনের ছোট্ট একটা ঘটনা বলি। হযরত চলে আসবেন তার আগ মুহূর্তে। একদিন আল্লাহর নবী হযরত ওমরের উরুর উপরে মাথা দিয়ে শুয়ে আছেন। কিসের উপরে? এই যে উরুর উপরে মাথা দিয়ে শুয়ে আছেন। নবী আমার শুয়ে আছেন। হঠাৎ করে দেখলেন হযরত ওমরের চোখ বেয়ে বেয়ে পানিগুলো পড়ে। হযরত ওমর চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্না শুরু করে দিলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ওমর রে, বাড়ির কথা কি তোমার মনে পড়েছে? হযরত ওমর কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, যেই দিন থেকে আপনাকে ভালোবেসে ফেলেছি ওই দিন থেকে সন্তান বিবির চাইতেও আপনাকেই বেশি ভালোবেসেছি। আমার কান্দা কেন? হযরত ওমর ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ওমর ইসলাম গ্রহণের আগে আপনি যখন দ্বীনের দাওয়াত নিয়ে আমি ওমরের বাড়িতে গিয়েছিলেন, আমি একবার নয়, দুইবার নয়, তিনবার আপনার এই সুন্দর মুখের উপরে পাথরের আঘাত মেরেছিলাম। আমার পাথরের আঘাত আমি যখন আপনার সুন্দর এই চেহারা মুবারকের দিকে তাকাই, আমার ওই দৃশ্যের কথা মনে পড়ে গো নবীজি। যাহারে এই সোনার মানুষ, এই নূরের মানুষের মুখের উপরে আমি ওমর কত না অত্যাচার করেছি। ইয়া নবী আল্লাহ, আপনার শরীরের দিকে তাকাইলে, আপনার চেহারা মোবারকের দিকে তাকাইলে আমি ওমর আর ধরে রাখতে পারি না, নিজেকে কন্ট্রোল করতে পারি না। এটা ভেবে ভেবে নবী গো আমার চোখে পানি এসে গেছে। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, ওমর, এ ওমর,
তুমি যখন কালিমা পড়েছো, তুমি আমি নবীর কদমে যখন নিজের জীবন যৌবন অর্থ সম্পদে সব সঁপিয়ে দিয়েছো গো নবীজি ওমর, ওই দিন থেকে আমি আর এগুলো মনে রাখি নাই। তোমার অতীতের মা কদ সালাফা, অতীতে যত অন্যায় তোমার দ্বারা হয়েছে, আমার আল্লাহ সব গুনাহ তোমার মাফ করে দিয়েছে। আমার ভাইয়েরা, বাবাজিরা, এই পৃথিবীতে কেউ তো সারা জীবন থাকবো না, থাকবো? কত মানুষ চলে গেল সমাজ থেকে, চলে গেছে না? আর কোনদিন কি আসবে? আসবে? আর কোনদিন আসবে না। আমরা এমন একটা সময় আসবে, মালাকুল মউত আমাদের এই রূহটা যখন নিয়ে যাবে, তখন আমার নামটা আর মানুষ বলবে না অমুক হুজুর, অমুক মাতব্বার, তখন নামটা হয়ে যাবে আমার লাশ। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ। কি বলেন? চিরতরে বন্ধ হবে কি তোমার নিঃশ্বাস। বলেন চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। হবে আলাম তোমারই নাম মসজিদের মাইকে, হবে আলাম তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। বলো বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা, আরো জোরে বলুন ঠিক কিনা। আমার ভাইয়েরা রে, এই জন্য আমাদের জীবন বাতি নিভে যাবে, আমাদের জীবন প্রদীপ নিভে যাবে। আমাদের এই পৃথিবীতে আর থাকা হবে না। লাইন দেন তো ভাই, প্রজেক্টর ভাই, ফ্ল্যাশের লাইনটা ঠিক করে প্রজেক্টর ভাই। বন্ধুরে, আল্লাহর নবীর জীবনের কথা বলছিলাম। আল্লাহর নবী মানুষের দ্বার প্রান্তে যে যে ভালোবাসা দিয়ে মানুষকে বুঝাইছে। আমি যেমন আমার মসজিদে জুমার খুতবায় আমি কখনো কাউকে ধাক্কা দিয়ে কথা বলি না। দেখেন, মানুষ আল্লাহর ওলিদের কাছে যায়, আমিও যেমন একটা দরবারে যাওয়া আসা করি, আপনারা জানেন। বন্ধুরে, হক দরবার যতগুলো বাংলাদেশে আছে, পীর আছে লক্ষ লক্ষ, পীর আছে লক্ষ লক্ষ, কিন্তু হক্কানি পীরের খুব অভাব। কি বলেন? পীর আছে লক্ষ লক্ষ, হক্কানি পীরের খুব অভাব। আজকে এই পার ভারত উপমহাদেশে কেউ একা একা দিনের দাওয়াতি কাজ কিন্তু করে না। হক্কানি পীর মাশায়েখ যারা, তাদের দ্বারাও ইসলামের অনেক বড় একটা উপকার হচ্ছে। জামাতে তাবলীগ যারা, তাদের দ্বারাও অনেক বড় উপকার হচ্ছে। ইকামতে দ্বীনের কথা বলেন যারা, তাদের দ্বারাও বাংলাদেশে নয়, পাক ভারত উপমহাদেশে অনেক বড় দ্বীনের খেদমত হচ্ছে। এই জন্য আমার ভাইয়েরা, আমি আমার আলোচনার প্রত্যেকটা টেবিলে মানুষদেরকে বলি, ভয়কে মোরা জয় করিব হেসে, গোলাগুলির গলিতে নয় গভীর ভালোবেসে। আসুন, ইসলাম অনেক দামি একটা নিয়ামত, ইসলাম অনেক দামি একটা নিয়ামত। আল্লাহ নবীর ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে নাজ নিয়ামতের ব্যবস্থা করলেন। বন্ধুরে, ওই নবীর আদর্শ মতো যদি আমি আপনি জীবনটা গঠন করতে পারি, আজও মানুষগুলো হযরত ওমরের মতো হয়ে যাবে। আকাশের তারাগুলি, আকাশের তারাগুলি, আকাশের তারা
তারাগুলি, জান্নাতের তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে। গাছে গাছে ফুলগুলো সৌরভে দুলছে। রাসূল এসেছে, হাবিব এসেছে, বলেন রাসূল এসেছে, হাবিব এসেছে, জয় রাসূল এসেছে, হাবিব এসেছে। আকাশের তারাগুলি, জান্নাতের তারাগুলি, আকাশের তারাগুলি, জান্নাতের তারাগুলি, আকাশের তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে। গাছে গাছে ফুলগুলো সৌরভ দুলছে। রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। আরব দেশে কাবার পাশে মানবের সেরা মানব এসেছে। আরব দেশে কাবার পাশে মানবের সেরা মানব এসেছে। ওকে এসেছে, রাসূল এসেছে, ওকে এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। আমিনার কোলে চন্দ্র দোলে, আকাশের চাঁদ যেন ধরায় নেমেছে। আল্লাহু আকবার, আর জোরে বলুন আল্লাহু আকবার। আমিনার কোলে চন্দ্র দোলে, আকাশের চাঁদ যেন ধরায় নেমেছে। ওকে এসেছে, দুনিয়া জেগেছে। ওকে এসেছে, দুনিয়া জেগেছে। রাসূল এসেছে, হাবিব এসেছে, জোরে রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। আকাশের তারাগুলি, জান্নাতের তারাগুলি, আকাশের তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে। গাছে গাছে ফুলগুলো সৌরভে দুলছে। রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। ধন্য ধন্য হয়েছি ধন্য, আমার নবীকে ভালোবেসে, ঠিক কিনা? ধন্য ধন্য হয়েছি ধন্য, আমার নবীকে ভালোবেসে। হারাম হারাম দোজখ হারাম, জান্নাতে তার নাম লিখেছে। ওকে এসেছে, দুনিয়া জেগেছে। ওকে এসেছে, দুনিয়া জেগেছে। রাসূল এসেছে, হাবিব এসেছে, দুনিয়া জেগেছে। হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। আমার যাওয়ার সময় হলো, দাও বিদায়। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ।